পার্সোনালিও কোনো রিলেশন নেই, পার্সোনালি আমি তাকে ওরকমভাবে চিনি না এবং কোনো দিন এক্সট্রাভাবে কথাও হয়নি। যেভাবে আমার অপুদির সাথে আমার যেরকম সম্পর্ক, আমি কিন্তু বুবলি আপুর সাথে ওরকমভাবে কোনোদিন কথাও বলিনি। গতকাল এক ইন্টারভিউতে বুবলিকে অপমান আর অপবিশ্বাসের প্রশংসা করেন অভিনেত্রী পূজা চেরি। সেই খুশিতেই আজকে পূজা চেরির সাথে দেখা করতে আসেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন প্রশ্নের উত্তরে অপু জানায়, হয় যে অনেক হেটার্সরা বলে হ্যাঁ প্রোগ্রামে গেছে সেখানে বলছো আর্টিস্ট তো নেই। মানে একজন অভিনেত্রীকে শুধুমাত্র যে তার সৌন্দর্য তার সব কিছু দিয়ে যে আসতে হবে তা কিন্তু নয়। ওর ব্যক্তিত্ব, ওর সৌন্দর্য, ওর অভিনয়ের দক্ষতা এবং এই যে আমাদের সকলের সাথে যে ওর মানে বিহেভটা, যেটা ও শিক্ষা নিয়ে এসেছে, আমি বলবো অবশ্যই এটা পারিবারিক শিক্ষা, সেই জায়গা থেকে ও বিলং করে। তো আমি যদিও আমি অবশ্যই ওর সিনিয়র থেকে আমি এইটুকু বলবো যে একটা পরিপূর্ণ নায়িকা বলতে গেলে অবশ্যই পূজাকেই বলা উচিত। অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, আপনি আর বুবলি তো একই পরিবারের, আপনারা এক বাসাতেই থাকেন, আপনাদের স্বামীও একজন, তাহলে পূজার সাথে আপনার এত ভালো সম্পর্ক আর বুবলির সাথে এত খারাপ সম্পর্কের কারণ কি? আমাদের এক পরিবার, কিন্তু হয় না যে আমাদের মধ্যে মানে আলোচনাটা বেশি হয়, যেমন আমরা সবার সাথে কন্ট্রাক্ট করি, তুমি কি করছো দিদি, ও কি করছে। অ্যাকচুয়ালি সম্পর্ক কিন্তু এভাবেই সৃষ্টি হয়। বুবলির কাটা ঘায়ে আরেকটু লবণ দেওয়ার জন্য পূজা চেরির গালে সমানে চুমা দিতে থাকলো অপু বিশ্বাস। তাদের ঢং দেখলে বুবলি আসলেই কষ্ট পাবে। আমি সবার আদরের মানে একদম আদরের গুলুগুলু হয়ে থাকতে চাই। আমার খুব লজ্জা লাগছে, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার লজ্জা লাগছে। এরপর পূজা অপু বিশ্বাসকে বলেন, দিদি আমি তোমার নামে গতকাল কত প্রশংসা করলাম, তুমি আজকে আমার নামে কিছু বলো। যখন মানুষ সামনে যায় তখন পেছনে অনেক আওয়াজ হবে, অনেক বাতাস হবে। সো চিন্তা করবে না যে আমি পেছনে তাকিয়ে দেখি, যতটা সময় পেছনে তাকাবে ততটা সময় তুমি সামনে এগোতে পিছিয়ে পড়বে। সো কাজের প্রতি যে ফোকাস দিয়ে যাচ্ছ, বড় বোন এবং সিনিয়র শিল্পী হিসেবে তোমাকে এইটুকুই বলবো, অনলি কাজে ফোকাস করো। বাসায় গিয়েও অপু বিশ্বাস আর পূজা চেরি ফোন কলে বুবলিকে নিয়ে আবারও হাসাহাসি করতে থাকে। চলুন আমরা তাদের ফোনালাপটি শুনে আসি। না অবশ্যই ও আমাদের আরো ছোট বোন, মানে আমি সবার বড়, আর পরি হচ্ছে মেজো বলেছে, তমা হচ্ছে সেজো, ও হচ্ছে ছোট। আমি সবার আদরের মানে একদম আদরের গুলুগুলু হয়ে থাকতে চাই। আমার খুব লজ্জা লাগছে, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার লজ্জা লাগছে। না ভালো লাগছে, ভালো বাবা আর লাগছে। বললো না, বাবা আর বললো না। না, খুব ভালো লাগছে, খুবই বেশি ভালো লাগছে এবং ফার্স্ট টাইম এক্স্যাক্টলি এটাই আমি বলছি, ফার্স্ট টাইম না, নেক্সট কুইন একজনই। তাদের কথা শুনলেই বোঝা যায় তারা যে একদমই আপন বোনের মতো, বলতে গেলে আপন বোনের চেয়েও বেশি। কুইন একজনই, সে হচ্ছে অপু বিশ্বাস, আর কেউ না। আর যদি কুইনের আশেপাশে যদি কেউ থাকে সেটা আমি হতে পারি, বাট ফার্স্ট টাইম আমরা ইন্টারভিউ একসাথে দিচ্ছি এবং আমি সত্যি কথা বলতে প্রথম থেকে অপুদির অনেক বড় ফ্যান এবং অপুদিকে আমার শুরু থেকেই অপুদির সব কিছুই ভালো লাগে। অপুদির অ্যাক্টিং ভালো লাগে, অপুদির কথাবার্তা ভালো লাগে, অপুদির পার্সোনালিটি ভালো লাগে, সব কিছু A to Z। ছোট বোন নায়িকা হলে যেমন আমাকে একটা মানে প্রোগ্রামে বলা হয়েছিল পূজাকে নিয়ে একটা কথা বলার, তো আমি বলেছিলাম যে ওর ফার্স্ট আমি মুভি দেখেছিলাম নূরজাহান, তো আমি নিজে বিলিভ করতে পারিনি। তো এবং আমি ওর সামনে আছে আমার মানে কথাটা আমি চাচ্ছি বলতে, কারণ অনেক সময় হয় যে অনেক হেটার্সরা বলে হ্যাঁ প্রোগ্রামে গেছে সেখানে বলছো আর্টিস্ট তো নেই। আমি ওর সামনেই বলতে চাই যে নূরজাহানে পূজা চেরি অভিনেত্রী যে অভিনয়টা করেছে, আমি অপু বিশ্বাসও এই বেটারটা কখনো দিতে পারবো না। সো মানে একজন অভিনেত্রীকে শুধুমাত্র যে তার সৌন্দর্য তার সব কিছু দিয়ে যে আসতে হবে তা কিন্তু নয়। ওর ব্যক্তিত্ব, ওর সৌন্দর্য, ওর অভিনয়ের দক্ষতা এবং এই যে আমাদের সকলের সাথে যে ওর মানে বিহেভটা, যেটা ও শিক্ষা নিয়ে এসেছে, আমি বলবো অবশ্যই এটা পারিবারিক শিক্ষা, সেই জায়গা থেকে ও বিলং করে। সো আমি যদিও আমি অবশ্যই ওর সিনিয়র থেকে আমি ছোট বোন হিসেবে পূজা চেরিকে আসলেই খুব ভালোবাসেন অপু বিশ্বাস, আর অপুর ভালোবাসা সবসময় সলিড হয়। বলবো যে একটা পরিপূর্ণ নায়িকা বলতে গেলে অবশ্যই পূজাকেই বলা উচিত।
থ্যাংক ইউ আমার জন্য অনেক বড় বড় কমপ্লিমেন্ট, আমার জন্য এত বড় সিনিয়র একজন অভিনেত্রী, বয়সের কথা বলছি না, আমি ক্যারিয়ারের কথা বলছি। আমি অবশ্যই তোমার বড়, আমার সুন্দর একটা ছেলে। না, জয় কেমন আছে আগে? ভালো আছে জয়। যাক, এটা এত বড় একজন অভিনেত্রীর কাছ থেকে শুনতে পারাটা অনেক, আমার মতো নিউ কামারদের জন্য অনেক বড় মানে কমপ্লিমেন্ট। এভাবেই আদরে রেখো আপু, এভাবেই যত্নে রেখো। হ্যাঁ, এটাও বলে, হ্যাঁ, নিজের সৌন্দর্য কিভাবে মানে মেনটেন করে রাখো তুমি। তুমি আমার বোন, তুমি সুন্দরী, তা আমি সুন্দরী তাই তুমি ও সুন্দর। হ্যাঁ, সুন্দর দেখে আমি সুন্দরী, হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। বড় বোন, মেজো বোন, ছোট বোন, ছোট বোন পেয়েছি। এর বাইরে তো আরো অনেকেই আছে, তারা কোন বোন বলে? তারা সকলেই আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের এক পরিবার। কিন্তু হয় না যে আমাদের মধ্যে মানে আলোচনাটা বেশি হয়, যেমন আমরা সবার সাথে কন্ট্রাক্ট করি, তুমি কি করছো দিদি, ও কি করছে। অ্যাকচুয়ালি সম্পর্ক কিন্তু এভাবেই সৃষ্টি হয়। যেমন পরি আমার বাসার খুব কাছাকাছিই থাকে, মাঝে মাঝে রাজ্য যেহেতু আছে, ছোট মানুষ অনেক কিছু বুঝে উঠতে পারে না, আমার কাছে সাজেশন নেয়। তমা আমাকে হয়তো ফোন করে, দিদি এই কাজটা করছি, কি করছো। ও যেমন আমাকে, দিদি তুমি আসছো। এই যে আমাদের অনেক বেশি যোগাযোগের জায়গাটা থেকেই কিন্তু আমাদের এই সম্পর্কটা গড়ে তোলা। ওটা তো বললাম যে আমাদের যোগাযোগটা তো এভাবেই হয়। তাহলে এরকম বন্ডিং কি হতো? পূজার জন্য শুধু আমি জাস্ট একটা কথাই বলবো, তুমি যেভাবে একদম কাজে ফোকাস দিচ্ছ অলওয়েজ সেটাই করবে। যখন মানুষ সামনে যায় তখন পেছনে অনেক আওয়াজ হবে, অনেক বাতাস হবে, সো চিন্তা করবে না যে আমি পেছনে তাকিয়ে দেখি। যতটা সময় পেছনে তাকাবে ততটা সময় তুমি সামনে এগোতে পিছিয়ে পড়বে। সো কাজের প্রতি যে ফোকাস দিয়ে যাচ্ছ, বড় বোন এবং সিনিয়র শিল্পী হিসেবে তোমাকে এইটুকুই বলবো, অনলি কাজে ফোকাস করো। কারণ তোমার বেঁচে থাকাটা কাজের মধ্য দিয়ে। তুমি আজকে একদম। পূজা, আমি বলবো না তুমি পূজা, তুমি একজন চিত্রনায়িকা, সফল অভিনেত্রী। চলুন আমরা তাদের বাকি কথাগুলো শুনে আসি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। পূজা, সেটা কিন্তু কাজের জায়গা থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যদি কিছু বলতে চান এত দিদির উদ্দেশ্যে আসলে বলার মতো ভাষা আমার নেই, কারণ তার যত ইন্টারভিউ, যত অ্যাক্টিং আমি দেখি, আমি কেন জানি স্পিচলেস হয়ে যাই যে একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলে। আমি লাস্ট কয়েকটা ইন্টারভিউ আমি সময় পেলেই আমি দেখছি, আমি যখনই সময় পাই, শুটিংয়ের ফাঁকে হলেও আমি দিদির ইন্টারভিউ দেখছি, আমি দিদির অনেক কিছু দেখছি। আমি আমি আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি কেন এরকম গুছিয়ে কথা বলতে পারি না। সো এটা আমি খুবই অনেক বেশি মানে কি বলবো, অনেক বেশি হ্যাপি যে এরকম একটা বড় বোন পেয়েছি। থ্যাংক ইউ। তিনজনের নামে বলবো, আমি যেমন লিখি একদম ডিরেক্ট, মানে পড়ি দুষ্ট মিষ্টি, তোমা দুষ্ট মিষ্টি, এও কিন্তু কম দুষ্ট মিষ্টি না। আমি আরো সব থেকে বেশি দুষ্টু মিষ্টি, কারণ আমি সবার চেয়ে ছোট। একদম।